রায়ন একজন খাদ্য উৎপাদনকারী, প্রক্রিয়াকারী বা বিপণনকারীকে তার খাদ্য উৎপাদন, প্রক্রিয়া বা বিপণনের ক্ষেত্রে যে সকল বিষয় প্রত্যয়ন করা আবশ্যক, সে বিষয়ে আপনাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে একজন খাদ্য উৎপাদনকারী, প্রক্রিয়াকারী বা বিপণনকারীকে প্রথমত যে বিষয়টা তাকে চিন্তা করতে হবে, সে যে উপাদান দিয়ে খাদ্য উৎপাদন করছে, যে উপাদান দিয়ে খাদ্যটা প্রক্রিয়াকরণ করছে, বা যে সকল উপাদান ব্যবহার করে সে বিপণন কার্য করছে, প্রথমে তাকে নিশ্চিত হতে হবে সে সকল উপাদান বৈধ কিনা, অনুমোদিত কিনা, নিরাপদ কিনা, স্বাস্থ্যকর কিনা। যদি তার ব্যবহারের উপাদানটাই অবৈধ হয়, অনুমোদিত হয়, অস্বাস্থ্যকর হয়, অনিরাপদ হয়, তাহলে তার খাদ্যটা অনিরাপদ হয়ে যাবে, তার খাদ্যটা অস্বাস্থ্যকর হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, সেটা হলো যে খাদ্য উৎপাদন, প্রক্রিয়া বা বিপণন সকল ক্ষেত্রেই স্বাস্থ্যকর একটা নিরাপদ পরিবেশ যাতে নিশ্চিত হয়, এই বিষয়টা নিশ্চিত করা। স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ বলতে আমরা যেটা বুঝি, সাধারণত যদিও এর স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশের ব্যাখ্যাটা অনেক বৃহৎ, তারপরেও যেটা আমরা খুব জেনারেল সেন্সে বুঝি, আমরা জানি যে সকল উপাদান বা যে সকল বিষয় খাদ্যকে অনিরাপদ করে বা দূষণ ঘটায়, যেমন ধুলাবালি, এই যে মশা মাছি, তেলাপোকা, টিকটিকি, ইঁদুর, বাদুড়, পাখি, ইঁদুর মানে বিড়াল, কুকুর, এগুলো যদি আমার খাদ্যে সংস্পর্শে না আসে বা এগুলোর দ্বারা যদি খাদ্য কোনো দূষণ না ঘটে, এটা নিশ্চিত করাটা একটা নিরাপদ খাদ্য তৈরির একটা বিষয়। দ্বিতীয় কথা হলো যে আমার যে আমার তৈরি খাবার যাতে ঢাকা থাকে, আমার তৈরি খাবার যাতে কোনোভাবেই ধুলাবালি, মশামাছি, তেলাপোকা, টিকটিকি, ইঁদুর বাদুর দ্বারা যাতে দূষণ না ঘটায়, এই বিষয়টা নিশ্চিত করা। এক্ষেত্রে আমরা বলি যে সকল তৈরি খাবার ঢেকে রাখবেন। ঢেকে রাখার বিষয়ে আমরা প্রায় একটা জিনিস দেখি, সেটা হলো যে অনেক ব্যবসায়ীরা আপনার হলো এই যে পেপার, আমাদের নিউজ পেপার, আমাদের ব্যবহৃত বিভিন্ন বইয়ের পৃষ্ঠা, এইগুলো ব্যবহার করে থাকে। দেখুন, একটা নিউজ পেপার বা একটা বইয়ের পৃষ্ঠা, এইটা যখন কেউ ব্যবহার করে বা পড়াশোনা করে, তার পরবর্তীতে এমন কোনো জায়গায় সেটা সংরক্ষণ করে যেটা স্বাস্থ্যকর বা নিরাপদ না, সেখান থেকে ধুলাবালি যোগ হয়, তারপরে এটা সাধারণত একটা হকারের কাছে বিক্রয় করে, সেখানে তারা যেভাবে সংরক্ষণ করে সেটাও স্বাস্থ্যকর, নিরাপদ না। আবার বলা হয় যে নিউজ পেপারের যে কালি, মানে কার্বন যে কালিটা, সেটাও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ একটা উপাদান। তো এই উপাদান দিয়ে যখন আমি কোনো তৈরি খাবার, যে খাবারটা আমরা ধুবো না, যে খাবারটা আমরা রান্না করবো না, এটা যদি আমরা ঢেকে রাখি, তো এটা স্বাস্থ্যকর থাকে, এটা অস্বাস্থ্যকর, অনিরাপদ হয়ে যায়। সাধারণত আমরা ঢেকে রাখাটা যেটা বোঝাই, সেটা হলো যে সিলভার, অ্যালুমিনিয়ামের ঢাকনা, গ্লাস ডোর, কিছু না পাইলে সাময়িকের জন্য হয়তো হালকা পলিথিন দিয়ে ধুলাবালি, মশামাছি থেকে প্রতিরোধ, এটাকে আমরা একটা তৈরি খাবার ঢেকে রাখার পদ্ধতি বলছি। দ্বিতীয় কথা হলো যে আমরা স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশে কোনো খাবার সংরক্ষণের ব্যাপারটা, যেমন আপনি যে ফ্রিজের যে চেম্বারে বাতাস চলাচল করে, ওই চেম্বারে যদি আপনার তৈরি খাবার, কাঁচা খাবার, যেমন কাঁচা মাংস, তার সাথে তৈরি খাবার, দই সংরক্ষণ করলেন, এক্ষেত্রে কিন্তু দূষণের সুযোগ রয়েছে। তো এটা কিন্তু নিরাপদ খাদ্য সংরক্ষণ না, এটা একটা বিষয়। তো আমরা দ্বিতীয় যে বিষয়টা বলছি, সেটা হলো যে আপনার খাদ্য উৎপাদন, প্রক্রিয়া, সংরক্ষণ, পরিবেশন, এই প্রক্রিয়াটা স্বাস্থ্যকর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। থার্ড যে বিষয়টা বলছি, আপনি যে খাবার উৎপাদন, প্রক্রিয়া বা বিপণন করার জন্য প্রস্তুত করেছেন, সেই খাবারটার যাতে যথাযথ বিষয়গুলো ভোক্তার সামনে উপস্থাপিত হয়। যদি আপনার একটা খোলা পণ্য হয়, আপনার নিজস্ব হ্যান্ডমেড প্রোডাক্ট হয়, তাহলে আপনি একটা মূল্য তালিকা দিন, একটা হোয়াইট বোর্ডে অথবা ব্ল্যাক বোর্ডে দিন যে আপনার এই খাবারের মূল্য কত, তাহলে ভোক্তা সাধারণত জানতে পারবে। এটা কিন্তু আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
যদি আপনার খাবারটা প্যাকেটজাত মোড়কজাত হয় কোটাজাত হয় তাহলে কিন্তু আপনার প্যাকেট বা মোড়কে আপনার নাম ঠিকানা বা যদি এটা আমদানিকৃত আমদানিকারকের নাম ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য, কী পরিমাণে এবং কী উপাদান আছে এটা কিন্তু আপনার প্যাকেট মোড়ক বা কোটাতে উল্লেখ করতে হবে। এটা কিন্তু বাধ্যবাধকতার বিষয়। আপনার যে খাবার উৎপাদন প্রক্রিয়া বিপণন করছেন এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন কিনা, লাইসেন্স নিয়েছেন কিনা, যেমন স্থানীয় সরকার থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন কিনা। খাদ্য উৎপাদন প্রক্রিয়াকরণ করতে গেলে আমাদের জেলা সিভিল সার্জনের মাধ্যমে আপনার স্বাস্থ্য সনদ নিতে হয়, এটা নিয়েছেন কিনা। আপনি যদি কোনো দই বা এমন কোনো উপাদান তৈরি করেন যেটা বিশ্বের অনুমোদন নিয়ে বাধ্যবাধকতা রয়েছে, এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। সাধারণত এই তিনটা বিষয় যদি আপনি নিশ্চিত করে থাকেন তাহলে খাদ্য উৎপাদন প্রক্রিয়া বা বিপণনের ক্ষেত্রে আপনি একটা যথাযথ মৌলিক কাজগুলো করেছেন। অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে হলো আপনি যে উপাদানটা ব্যবহার করছেন তা ফুড গ্রেড বা নিরাপদ কিনা। 2 নম্বরটা হচ্ছে যে আপনার খাদ্য উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি এবং পরিবেশ পরিচ্ছন্ন কিনা এবং খাদ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সংরক্ষণ করেছেন কিনা। আর 3 নম্বরটা হচ্ছে আপনি যথাযথ লাইসেন্স গ্রহণ করে মেয়াদ মূল্য উল্লেখ করে আপনি খাদ্যপণ্য বিপণন করছেন কিনা। এই 3টা বিষয়ে আপনাকে অবশ্যই মৌলিক বিষয়, আপনার মৌলিক বিষয় এবং এগুলো আপনাকে খাদ্য উৎপাদন প্রক্রিয়া বিপণনের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। আশা করি আপনার বেসিক যে বিষয়টা আমরা খাদ্য উৎপাদন প্রক্রিয়া বিপণনের ক্ষেত্রে অবশ্যই পালনীয় এগুলো নিয়ে আলাপ করলাম। আরও অনেকগুলো বিষয় আছে, খাদ্য একটা জটিল প্রক্রিয়া। তারপরেও আমার বিশ্বাস যে আমাদের এই মৌলিক বিষয়গুলো নিশ্চিতের ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। তো ধন্যবাদ সবাইকে।